ভারত থেকে চাল আমদানি বন্ধের পর হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে চালের দাম। পাইকারিতে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। তাদের অভিযোগ, কয়েকদিনের রেকর্ড পরিমাণ আমদানি হবার পরেও দাম বাড়ানো অযৌক্তিক। এদিকে আমদানিকারকরা বলছেন, আমদানি বাড়লে দাম কমে যাবে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে গত বছরের 11ই নভেম্বর থেকে শুল্ক প্রত্যাহার করে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয় চাল আমদানি। তবে বর্তমানে দেশের হাওড় অঞ্চলে নতুন ধান উঠতে শুরু করায় 16 এপ্রিল থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বলা হয়, কেউ চাল আমদানি করতে চাইলে 62% শুল্ক দিয়ে আমদানি করতে পারবে। এই কারণেই শেষ দিকে এসে আমদানি বেড়ে যায় এবং গত কয়েকদিনে প্রতিদিন ভারতীয় 150 ট্রাকে করে চাল আমদানি হয়। কিন্তু তারপরেও চালের দাম বাড়ছে। পাইকারিতে কেজিতে চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকা, আর স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে। ওরা এখন গোডাউন জাত করতেছে, কেউ রেট বলতেছে না। যারা রেট বলতেছে এগুলো হচ্ছে 70 টাকা কেজি। আগে কিনছিলাম তো 65 টাকা কেজি, এখন মানে কোনো মালে ধরা যাচ্ছে না। এখানে চাউল কিনতে আসছি, আসিয়া দেখতেছি চাউলের বাজার বেশি, কেজিতে 3 টাকা 4 টাকা করে বেশি চাচ্ছে। ঈদের আগে ছিল দাম কম, ঈদের পরে দাম বেশি। পূর্বে আমরা চাল কিনছি 64 টাকা 65 টাকা, কিন্তু এখন চালের দাম বর্তমানে আপনার 68 68.5 টাকা। আমদানি বলে বন্ধ হয়ে গেল, এখন চালের দাম 4-5 টাকা বেশি কেজিকে আজকে। আমাদের জন্য সেই সমস্যা, চাল অ্যাভেলেবেল আসলে আমাদের জন্য সুবিধা হতো। এদিকে আমদানিকারকরা বলছেন, চাল আমদানি বন্ধ হওয়ায় দাম কিছুটা বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হলে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দুই একজন হয়তো আমদানিকারক হয়তো অল্প কিছু 10 পয়সা 20 পয়সা বা 1 টাকা বাড়াই দিচ্ছে, কিন্তু আসলে এটা 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। যদি আগামী 50,000 মেট্রিক টন চাউলের যদি অনুমোদন দেওয়া যায়, তাহলে আমাদের দেশের চাল উঠার পূর্বেই বাজারটা স্থিতিশীল হয়ে যাবে। আর যদি 15 দিন সময় বৃদ্ধি করা হইতো, তাহলে চালের বাজারটা স্থিতিশীল থাকতো বলে আমরা মনে করছি। আর বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে চাল আমদানির প্রক্রিয়া 15 এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। মেয়াদ শেষ হওয়ায় আমদানি বন্ধ রাখা হয়েছে। আমদানিকারকদের আমদানিকৃত চাউল যথাযথ আইন ও বিধি মোতাবেক দ্রুততার সাথে খালাস গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং যথাযথভাবে পণ্য খালাসের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। হিলি স্থলবন্দর দিয়ে গত 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত 2538টি ভারতীয় ট্রাকে 1,08,272 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। মনিরা কাজুরি, 71।